আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়। ত্রিকোণমিতি গণিত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে ত্রিভুজের বাহু এবং কোণ এই দুইটাকে বিস্তারিতভাবে আলোচনা করা এবং এদের মধ্যে সম্পর্ককে বিশ্লেষণ করা হয়। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে ত্রিকোণমিতিটা কি। যে ত্রিকোণমিতি হলো ত্রিভুজের যে এখানে ত্রি শব্দ হলো এর অর্থ হলো তিন। ত্রি শব্দের অর্থ হলো তিন কোণ, অর্থাৎ এই তিন কোণের মিতি শব্দের অর্থ হলো পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি মানে হলো তিন কোণের পরিমাপ। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতি সম্পূর্ণটাই সমকোণের উপর ভিত্তি করে আবর্তিত। তাহলে সমকোণ কি? যে কোণের একটা পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেমন এই ত্রিভুজটার দিকে যদি আমরা তাকাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো 90 ডিগ্রি বা সমকোণ, আর এটা হলো এই দুইটা হলো সূক্ষ্মকোণ। কোণের বিপরীতকে বলা হয় লম্ব, অর্থাৎ এটা হলো লম্ব। বিপরীত যেহেতু, তাই অপোজিট সাইড। লম্ব হলো কি? অপোজিট সাইড। এখন এই কোণটা যদি আমরা মিন করি, অর্থাৎ যে দুইটা বাহু একত্রে হয়ে বা একটা শীর্ষবিন্দুতে এসে যখন মিলিত হয়ে একটা কোণ উৎপন্ন হয়েছে, তখন একটা তো আমরা পেলাম, এটা হলো কি? অতিভুজ। আরেকটা যে সন্নিহিত বাহু আছে, এটা হলো ভূমি। এটা হলো ভূমি। অর্থাৎ এই যে সন্নিহিত বাহু মানে একত্র হয়েছে, মানে অ্যাডজাস্ট হয়েছে, এই জন্য এটার নাম হলো অ্যাডজাসেন্ট। এটা হলো অ্যাডজাসেন্ট সাইড। এটা হলো অপোজিট সাইড, আর এটা হলো অ্যাডজাসেন্ট সাইড। অর্থাৎ তিনটা কোণের জন্য যদি আমরা তিনটা সাইড ধরে নেই, একটা হলো কি? সাইন, আরেকটা সাইন কস, এই কসটাকে বলা হয় কোসাইন, আরটা হলো টেন, এরপর হলো কোটেনজেন্ট, এরপরে হলো সেকেন্ড, কোসেকেন্ড। এই হলো আমাদের 6টা অনুপাত। এই যে সাইন, কোসাইন, টেনজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, আরেকটা হলো কি? কোসেকেন্ড। তাহলে এগুলাকে আমরা এত বিস্তারিত মানে অর্থাৎ বড় করে না পড়ে একটু শর্ট শর্ট করে বলি। সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। তাহলে আমরা এখন কি করব? এই সাইনের বিপরীতে গিয়ে আমরা কি করব? যে কোসেক যেটা আছে, আমরা সাইনের বিপরীত হলো তাহলে কোসেক, কোসেক। তাহলে সেকের মানে কসের বিপরীত হলো সেক, টেনের বিপরীত হলো কট, আর কটের বিপরীত হলো টেন। এরপরে সেকের বিপরীত হলো কস, আর কোসেকের বিপরীত হলো সাইন। এখন আমরা এই যে সাইন, কস, সেক, কস এগুলো যে আমরা লিখলাম, এগুলো তো কোনো না কোনো কোণ। তাহলে এই যে সাইন, যে কোণটাকে আমরা ধরে নেব, আমরা কি বলছি? সেটা হলো থিটা কোণ।
তাহলে আমাদের কি এই সাইন থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা, এগুলো হলো আমাদের থিটা কোণ। তাহলে এই সাইন থিটা ইন্টু কস থিটা সমান হলো 1, আর কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, আর এই সেক থিটা সমান কট থিটা সমান 1, আর একটা হলো কট থিটা ইন্টু টেন থিটা সমান 1, সেক থিটা ইন্টু কট থিটা সমান হলো 1, আর সাইন থিটা ইন্টু কট থিটা কোসেক থিটা সমান হলো 1। এখন এই সাইনের বিপরীত হলো কি 1, নিচে হলো কি কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা হলো 1 বাই সেক থিটা, আর টেন থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই টেন থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। ক্লিয়ার? তাহলে আমাদের এখন আমরা প্রথমে দেখলাম কি উল্টা করে দেই, শুধু নিচ থেকে সাজিয়ে আসি, তাহলে আমাদের এই সূত্রটা পাওয়া যায়। এগুলো আর মুখস্থ করা লাগবে না। যে সাইনের বিপরীত হলো কি কোসেক, কটের বিপরীত হলো সেক, টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন, সেকের বিপরীত কস, আর কোসেকের বিপরীত হলো সাইন। তাহলে এগুলাকে আরেকটু সুন্দরভাবে জানার জন্য আমাদের এই যে আমরা লিখলাম অতিভুজ, লম্ব আর ভূমি, তিনটা যে বাহু, তাহলে সাইন জিনিসটা কি? তাহলে আমরা এর জন্য মানে ছোট্ট একটা টেকনিক ব্যবহার করি কি, সেটা হলো যে সা ল অতি, ক ঘু অতি, টে ল ভু, টে ল ভু, ভু বা ভূমি আমরা যেটাই বলি না কেন। এখন এটাকে যদি আরেকটু মজা করে বলি, সেটা হলো সাগরে লবণ আছে অথবা অতি বা অনেক বেশি, ক ভূ অতি, কবরে ভূত অনেক বা অতি, টেরা লম্বা ভূত। অর্থাৎ এই যে সাল অতির মানে হচ্ছে সাইন, সাইন লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ক ভূ অতি মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত মানে টেন, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এখন যে এই তিনটা দিয়ে আমরা কি করলাম, বিপরীত আরো তিনটা পাইলাম, আর টেনের বিপরীত কি আমাদের কট। তাহলে টেনের বিপরীত যদি কট হয়, তাহলে এই কট সমান কট থিটা সমান হলো ভূমি বাই লম্ব, বিপরীত উল্টে ফেলি শুধু, এই ভূমি নিচে হলো লম্ব। এরপরে কি আছে, কসের বিপরীত কি সেক, সেক থিটা সমান কি হবে, তাহলে এটা আছে ভূমি বাই অতিভুজ, এটা আছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এরপরে আছে কি কোসেক, কোসেক কিসের, কোসেক হলো সাইনের উল্টা, তাহলে কোসেক সমান কোসেক থিটা সমান সাইন আছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এরপরে আরেকটা বিষয় আমরা এই ত্রিকোণমিতি করতে গেলে যেহেতু আমাদের সমকোণ নিয়েই মূলত কাজ করতে হবে,
তাহলে সমকোণ সম্পর্কে জানতে হলে আমাদের আরো একটা বিশিষ্ট ব্যক্তির নাম জানতে হবে, বলতে পারো? সেটা হলো কি যে পিথাগোরাস। পিথাগোরাসের নাম শুনছো? পিথাগোরাস হলো যে গ্রিস দেশে তার জন্ম। তিনি এই সমকোণী ত্রিভুজ নিয়ে তিনি ছিলেন একজন গণিতবিদ এবং দার্শনিক। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ বা তার যে একটা উপপাদ্য আছে পিথাগোরাসের উপপাদ্য, এটা নিয়ে তিনি প্রসিদ্ধি লাভ করেন বা খ্যাতি অর্জন করেন। তাহলে তার যে উপপাদ্যের যে একটা ধারণা সেটা হলো কি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ আমরা যদি এইভাবে একটা সমকোণ আঁকি, যে এটা হলো আমাদের, ধরে নিলাম যে এটা আমাদের সমকোণ, এই সমকোণটার উপরে মানে ওনার কথা হলো যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের মানে ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এইটার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, অর্থাৎ এইটা যতখানি হবে এইভাবে ততখানি হবে, এইদিকে ততখানি হবে, আবার এইদিকে ততখানি হবে, এই যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আর এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। এটা হলো তার মূল থিম, যে এই ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার জন্য কি করছে যে আমরা দেখি এটা কিভাবে তাহলে সমান হয়। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হইল যে অতিভুজ স্কয়ার, এই যে বর্গক্ষেত্র বর্গ করলাম, এটা কি হলো আরেকটা বাহু থাকে কি আমাদের, একটা থাকে ভূমি আর একটা থাকে লম্ব। তাহলে এই লম্ব স্কয়ার প্লাস হলো ভূমি স্কয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এখন এই যে মানে তার এই তিনটা বাহু দিয়া এখন আমাকে যদি বলা হয় যে অতিভুজটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে অতিভুজ যদি আমি নির্ণয় করতে যাই তাহলে কি হবে যে এখন উভয় পক্ষকে যদি আমি অতিভুজ দিয়ে মানে সবগুলা যদি আমি অতিভুজ দিয়ে ভাগ করি, যে এইটাকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে কি হবে যে অতিভুজ, তাহলে এইটারে ভাগ করলাম, এটাকে যদি আমি অতিভুজ দিয়ে ভাগ করি এটাকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করলাম। তাহলে এখন এই অতিভুজ যদি আমরা কেটে দেই থাকে কত 1 সমান এখানে থাকে কি লম্ব, নিচে থাকে কি অতিভুজ। অতিভুজ প্লাস এখানে থাকে ভূমি বাই অতিভুজ। এখন আমরা যেটা পেলাম যে এখানে 1 থাকলো, লম্ব বাই ভূমি এর মানে কি সা ল অতি, মানে এটা হলো সাইন। তাহলে এই সাইন স্কয়ার প্লাস ক ভূ অতি মানে কস, তাহলে এটা হলো কস স্কয়ার। অর্থাৎ এইগুলোর সাথে তো আমাদের একটা থিটা কোণ থাকে, এছাড়া তো অর্থাৎ কোণ ছাড়া তো আমাদের এগুলোর কোনো মানে ভ্যালু থাকে না। তাহলে এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, একটা সূত্র আমরা পেয়ে গেলাম। এখন এইটা দিয়ে আমরা আরো দুইটা সূত্র পেয়ে যাব। যদি আমরা দেখি তাহলে সাইনটাকে এই পাশে নিয়ে আসি, যে তাহলে কি হবে যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি হবে তাহলে আমাদের কস স্কয়ার থিটা। তাহলে কসটাকে নিয়ে আসি, তাহলে কি হবে
যে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হলো sin স্কয়ার থিটা। অর্থাৎ এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান হলো 1, cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা এই একটা সূত্র দিয়ে আমরা আরো তিনটা সূত্র পেয়ে গেলাম। এরপরে এখন তো আমরা অতিভুজ করলাম, যদি আমাদেরকে লম্ব বের করতে বলে তখন আমরা কি করব? তাহলে কি করব যে আমাদের মূলত ছিল যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাকে কি করলো যে ভূমিটা বের করতে যদি বলে তাহলে আমি কি করি যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান হলো ভূমি স্কয়ার। অর্থাৎ ভূমিটা বের করতে হলে আমাকে কি করতে হবে, এই অতিভুজ থেকে লম্বটা বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে উভয় পক্ষকে আমরা ভূমি দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হলো কি ভূমি, এটারও ভাগ করলাম ভূমি দ্বারা, এটারও করলাম আমরা ভূমি দ্বারা। আচ্ছা, করার পরে তাহলে এখন কি থাকে আমাদের, এই ভূমি আর ভূমি যদি আমরা কেটে দেই বাকি থাকে কত আমাদের 1। এখানে এই লম্ব বাই ভূমি টে লবু মানে হচ্ছে কি 10, তাহলে 10 স্কয়ার থিটা। এরপরে অতিভুজ বাই ভূমি ক ভূ অতি, cos এর বিপরীতটা কি, cos এর বিপরীত হলো আমাদের sec, তাহলে এটা হলো sec স্কয়ার থিটা, এই মাইনাস এর মাইনাস, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান হলো 1। এটা দ্বারা যদি আমরা আরো দুইটা সূত্র বের করে ফেলি তাহলে এই sec স্কয়ার মাইনাস 1 সমান হলো 10 স্কয়ার থিটা, অর্থাৎ 10টা যদি আমরা এই পাশটা নিয়ে যাই, ঠিক আছে। এরপরে হলো আরেকটা সূত্র কি আসে, যদি আমরা সেকটা বের করতে যাই তাহলে হলো যে sec স্কয়ার থিটা সমান হলো এই 1 প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে এটা দিয়ে আমাদের আরো তিনটা সূত্র হয়ে গেল। এরপরে যদি আমাদেরকে বলা হয় তাহলে আমরা ভূমিটা যদি বের করি, ভূমিটা করলাম, লম্বটাকে করে ফেলি যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার। তো সবগুলাকেই যদি আমরা লম্ব দ্বারা ভাগ করে ফেলি তাহলে আমাদের কি থাকে যে এই লম্ব যদি আমরা কেটে দেই বাকি থাকে 1, আর এখানে থাকে কি অতিভুজ বাই লম্ব, ভূমি বাই লম্ব টে লবু, মানে এটা হলো কি 10 এর বিপরীত cot স্কয়ার থিটা। আমরা জানি সা ল অতি অর্থাৎ সাইন এর বিপরীত কি কোসেক স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হলো 1। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি, আরো দুইটা সূত্র বের করে ফেলতে পারি। একটা হলো যে এই কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান হলো cot স্কয়ার থিটা, যদি আমরা কোসেক একটা বের করতে যাই তাহলে এই কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা,
ক্লিয়ার? আরেকটা জিনিস আমাদের কি আছে, সেটা হলো যে সাইন মানে টেন, টেনের আরেকটা সূত্র আছে, টেন সমান হলো এই সাইন থিটা নিচে হলো কস থিটা। টেন সমান হলো সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা কিভাবে হয়, টেন মানে এখানে কি টেন এটা, তাহলে এই যে টেন সমান কি সাইন থিটা কি সাল অতি, লম্ব নিচে হইলো অতিভুজ, লম্ব নিচে অতিভুজ, কস কি ভূমি বাই অতিভুজ, ভূমি নিচে হলো অতিভুজ, ক ভূ অতি। এখন এটাকে যদি আমরা উল্টো করে ফেলি, উল্টো করলে কি হয় যে প্রথমে আছে লম্ব নিচে আছে অতিভুজ, উল্টো করে ফেললে অতিটা চলে যাবে উপরে, নিচে থাকবে ভূমি। এখন এইটা আর এইটা যদি আমরা কেটে দেই তাহলে কি হবে, উপরে থাকে লম্ব নিচে থাকে ভূমি, অর্থাৎ টেন টে ল ভূ মিলে গেছে, টেন সমান কি লম্ব বাই ভূমি। তাহলে এইটা আমাদের আরেকটা সূত্র, অর্থাৎ টেন সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে টেনের বিপরীতে কি আছে কট, টেনের বিপরীতে আছে কট, কট থিটা সমান কস থিটা নিচে হলো সাইন থিটা। ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব ত্রিকোণমিতির আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে, যেটা পরে মনে রাখাটা আমাদের জন্য অনেক কষ্টকর। দেখবো আমরা আসলে এটাকে আরো সহজভাবে কিভাবে মনে রাখা যায়। তাহলে আমরা এই যে এতক্ষণ সাইন কস টেন কট সেক কোসেক এগুলা নিয়ে আলোচনা করলাম, এখন এগুলার যে কোণের যে পরিমাপ, যে কোন পরিমাপের মাপটা কতটুকু হবে সেটা আমরা একটু জেনে নেই। যেমন যদি আমাদের 30 ডিগ্রি মাপের যে কোনো কোণের আমাদের নির্ণয় করতে বলে, আমরা সেটা সহজে কিভাবে নির্ণয় করতে পারি। যদি আমরা 30 ডিগ্রি কোণ নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে এই সমকোণটাকে আবার একটু ভালোভাবে রিপিট করতে হবে। ধরে নিলাম যে আমাদের এই কোণটা হলো 30 ডিগ্রি, এই কোণের পরিমাপটা হলো 30 ডিগ্রি। যেহেতু আমরা এই কোণটা নিয়ে কাজ করব, তাহলে এটাই আমাদের থিটা কোণ বা 30 ডিগ্রি কোণ। এটার বিপরীত কোণ কোনটা? লম্ব। এটা তাহলে এই যে সমকোণ, সমকোণের বিপরীতে যেটা আছে সেটা হলো অতিভুজ। তাহলে অতিভুজটাকে আমরা ধরে নিলাম 2a, অর্থাৎ আমাদের যেই মানটাই হবে সেটা কি হবে, এই যে লম্ব যেটা হবে অতিভুজ হবে তার দ্বিগুণ, লম্ব যেটা হবে অতিভুজ হবে তার দ্বিগুণ। এখন আর যে ভূমি যেটা হবে সেটা হবে এই যে লম্ব যা হবে তার √3 গুণ। তাহলে আমরা প্রথমে দেখি যে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এর মানটা কত আসে। যে আমাদের এর আগে আমরা যেটা করে নিয়েছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য মতে, যে উপপাদ্য অনুসারে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আগে আমরা এই মানটা যে ধরলাম, দেখি এটা ঠিক আছে কিনা। তাহলে প্রথমে কি অতিভুজ, যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস হলো ভূমি স্কয়ার, এটা না। তাহলে অতিভুজ আমাদের আছে কত 2a, তাহলে 2a স্কয়ার, লম্ব আছে কত আমাদের a, তাহলে a স্কয়ার, ভূমি আছে √3a স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা দেখি এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসে, 2 দুগুণে কত 4a স্কয়ার সমান এখানে হলো a স্কয়ার প্লাস এখানে √a স্কয়ার উঠে গেলে থাকে 3a স্কয়ার। তাহলে এই সুতরাং 4a স্কয়ার সমান
3টার একটা 4টা a স্কয়ার, তাহলে আমাদের মিলে গেল। তাহলে যে মানটা আমরা ধরে নিয়েছি যে আমাদের যদি বিপরীত অর্থাৎ 30 ডিগ্রি কোণটা যদি আমরা ধরি, তাহলে এর বিপরীত বাহু লনে লম্ব যেটা হবে অতিভুজ হবে তার দ্বিগুণ, আর ভূমি হবে √3 গুণ। তাহলে আমরা দেখি এখন যে সা ল অতি, তাহলে সা ল অতি যদি হয় তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব আছে কত a, অতিভুজ আছে 2a। তাহলে এখন এই a আর a যদি আমরা কেটে দেই, উপরে থাকে 1 নিচে থাকে 2, sin 30 ডিগ্রির মান কত হাফ। এরপরে সাইনের পরে আছে কি cos, cos 30 ডিগ্রির মান, তাহলে আমরা জানি ক ভূ অতি, তাহলে ক ভূ অতি অর্থাৎ ভূমি আছে কত √3a, √3a। এরপরে অতিভুজ কত আছে 2a, এখন a a কেটে দিলে আমাদের থাকে কত √3/2। এরপরে হলো যদি আমরা ধরি tan 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের কি টে ল ভূ মানে লম্ব ভাই ভূমি, তাহলে লম্ব আছে কি লম্ব আছে a, ভূমি আছে √3a। এখন a আর a যদি কেটে দেই, উপরে থাকে 1 নিচে থাকে √3। এরপরে হলো এই তিনটা তো আমরা পেয়ে গেলাম। তাহলে cot, cot হলো tan এর উল্টা, tan এর যদি উল্টা হয়ে থাকে তাহলে 1 চলে আসবে উপরে, 3 চলে যাবে নিচে, তাহলে শুধু √3, নিচে 1 এর কোনো তো ভ্যালু নাই। এরপরে হলো এটা হলো cot 30 ডিগ্রি। এরপরে sec, sec 30 ডিগ্রি, তাহলে sec হলো cos এর বিপরীত, cos এ যা আছে তাহলে উপরে 2 নিচে হলো √3। এরপরে হলো cosec, cosec 30 ডিগ্রি, তাহলে কত হবে sin এর বিপরীত, তাহলে শুধু 2 নিচে 1 দিলে 1 এর তো কোনো ভ্যালু আসবে না। এখন আমরা নির্ণয় করব 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 45 ডিগ্রি। এরপরে হলো sec 45 ডিগ্রি cosec 45 ডিগ্রি। এখন যদি আমরা 45 ডিগ্রি আঁকি, এটা তো আমাদের 90 ডিগ্রি আছে তাই না, তাহলে এইটাও 45, এইটাও 45, এইটাও 45, এইটাও যদি 45 হয় তাহলে আমাদের কি হবে যে ভূমি যা আছে লম্ব আমাদের তাই হবে। অতিভুজটা হলো √2a, অতিভুজটা হলো √2a, অর্থাৎ এটা যেহেতু আমাদের দুইটা কোণে 45 ডিগ্রি, এইটাও 45 ডিগ্রি, আমাদের এইটাও 45 ডিগ্রি, দুইটাই যেহেতু 45 ডিগ্রি, তাহলে এটার ভূমি যা আছে লম্ব তাই হবে। তাহলে আমরা আসি 45 ডিগ্রিতে, যে sin 45 ডিগ্রি, তাহলে সা ল অতি, সা ল অতি লম্ব বাই অতিভুজ, তাহলে উপরে a নিচে হলো √2a, এতে এতে কেটে দিলে উপরে 1 নিচে √2। তাহলে cos 45 ডিগ্রি, ক ভূ অতি, ক ভূ অতি, ক ভূ অতি যদি হয় তাহলে ভূমি কত a, ভূমি হলো a, অতিভুজ হলো √2a, তাহলে 1/√2। এরপর আছে tan 45 ডিগ্রি, টে ল ভূ, তাহলে উপরে 1 উপরে a নিচে a, তাহলে এটা হলো কত 1। তাহলে cot, cot 45 ডিগ্রি কত হবে এটার উল্টা, তাহলে 1 এর উল্টা 1ই হবে, বুঝছেন। এরপর আছে sec, sec হলো কি cos এর উল্টা, cos এর উল্টা যদি sec হয় তাহলে হবে কত, এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে √2, cos এর উল্টা হলো কত √2। এরপরে cosec, cosec 45 ডিগ্রি কত হবে ওই sin এর উল্টা √2, বুঝা গেছে। আচ্ছা, যদি আমরা 60 ডিগ্রি আঁকতে যাই তাহলে আমরা কি করব, যে
যে সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি। আচ্ছা, যদি আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে যাই তাহলে আমাদের কি করতে হবে? ভূমিটা হলো আমাদের এ, লম্ব হলো √3a, √3a, আর অতিভুজ হলো 2a। কারণ আমরা যখন 30 ডিগ্রি আঁকছি, এটাকে যদি আমরা এখন 60 ডিগ্রি, যখন 30 ডিগ্রি ধরেছিলাম এইটা, তাহলে এইটা হয়ে গেল, মানে যেহেতু আমাদের কত 60 ডিগ্রি, এখন এইটা যদি আমরা 60 ডিগ্রি ধরি তাহলে এইটা হয়ে যাবে আমাদের কত 30 ডিগ্রি, মানে উল্টা করে ধরলে আমাদের হয়ে যায়। তাহলে আমাদের ভূমি আছে কত এ, ভূমির দ্বিগুণ হয়ে যাবে আমাদের কত অতিভুজটা, আর আমাদের যে লম্বটা থাকবে সেটা হবে √3। অর্থাৎ সাইন, যখন আমরা সাইনের কাজ করছি তখন আমাদের ভূমি ছিল √3 আর অতিভুজ ছিল 2a। এখন আমাদের ভূমি হলো a আর লম্ব হলো √3। আচ্ছা, তাহলে আমরা 60 ডিগ্রি যখন সা ল অতি, লম্ব বাই অতিভুজ, তাহলে √3a নিচে হলো a, সা ল অতি 2a, তাহলে কত হবে? √3 নিচে হইল 2, এতে এতে কেটে দিলে যদি আমরা cos ক ভূ অতি, ক ভূ অতি, তাহলে ভূমি হলো কি a, অতিভুজ হলো কত 2a, তাহলে উপরে 1 নিচে 2। এরপরে হলো যে 10, তাহলে টে ল ভূ, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব আছে কত √3a, ভূমি আছে কত a, তাহলে হবে কত? এতে এতে কেটে দিলে √3। cot 60 ডিগ্রি যদি আমরা ধরি তাহলে এটার বিপরীত, বিপরীত হলে কত হবে? 1/√3। যদি আমরা sec ধরি, sec কি 10 এর বিপরীত, মানে 2, বিপরীত করলে 2, cosec ধরলে কত? উল্টা করলে 2 নিচে √3। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা আসি যে 90 ডিগ্রিতে। তাহলে এগুলাকে সব আমরা 90 ডিগ্রি করে দেই, যে সাইন 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, টেন 90 ডিগ্রি, আর হলো কট 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি। 90 ডিগ্রির হিসেব যদি আমরা করতে যাই তখন আমরা কি করব? যে আমাদের যে সমকোণটা আছে, সমকোণটা যদি আমরা আঁকি, যে এটা আমাদের একটা সমকোণ, ঠিক আছে, এটা হলো সমকোণ। এখন এইটাকে যদি আমরা 90 ডিগ্রি ধরে নিলাম যে এটা আমাদের কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি কোণ আছে। এই 60 ডিগ্রিটাকে আমরা কি করি? আস্তে আস্তে যদি আমরা কি করি এদিকটা নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে? ভূমিটা, অর্থাৎ এইটাকে যদি আমাকে 90 ডিগ্রি এটার সাথে যদি মিলে যায়, ঠিক আছে, যখন এটা কি হবে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে, 90 ডিগ্রি কোণের সাথে যদি আমাদের মিলে যায়, এটা এসে আস্তে 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 যদি এই জায়গায় এসে আমাদের 90 ডিগ্রিতে এসে মিলে যায়, তাহলে আমাদের এই ভূমিটা থাকবে কি? ভূমি হয়ে যাবে আমাদের 0। তাহলে এখন অতিভুজ কত হলো? ভূমি যদি আমাদের 0 থাকে তাহলে এই লম্ব হলো a আর অতিভুজ হলো a। ভূমি আমাদের কিন্তু নাই, ভূমি কি হলো? এদিকে যাইতে যাইতে যদি আমরা এটাকে, এই ভূমিটাকে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া করে ফেলি, ঠিক আছে, তাহলে আমাদের ভূমি থাকবে না, ভূমি থাকবে 0। তাহলে যে সাইন 90 ডিগ্রির মান, তাহলে সা ল অতি, সা ল অতি, তাহলে লম্ব আছে কত? লম্ব আছে আমাদের a, অতিভুজ আছে a, সমান এতে এতে কেটে দিলে সমান হলো 1। cos হলো 90 ডিগ্রি, ক ভূ অতি, তাহলে ভূমি হলো 0 আর আমাদের অতিভুজ হলো a, তাহলে a দিয়ে যদি আমরা 0 কে ভাগ করি তাহলে এটা কি হবে? 0। ক ভূ অতি, ঠিক আছে। এরপরে যদি আমরা 10 করি তাহলে টে ল ভূ, লম্ব বাই ভূমি, লম্ব আছে কত? লম্ব আছে a,
ভূমি আছে কত? শূন্য। এখন শূন্য দিয়ে কি কাউকে ভাগ করা যায়? তাহলে এটা কি কোনোভাবেই এটা কোন সংজ্ঞার মধ্যে পড়ে না। দ্যাট মিনস এটা হলো কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এরপরে হলো কট। তাহলে 10 এর বিপরীতে কট যদি উল্টে দেই, উপরে শূন্য নিচে হলো এ, সমান হবে কি তাহলে? শূন্য। সমান হলো শূন্য। এরপরে হলো সেক। তাহলে সেক কিসের বিপরীত? সেক হলো কসের বিপরীত। যদি আমরা উল্টো করে দেই তাহলে কি হবে? উপরে হবে এ, নিচে হইলো শূন্য। আবারও আমাদের কি একই জিনিস, শূন্য দিয়ে কি ভাগ করা যায় না। দ্যাট মিনস এটা কি অসংজ্ঞায়িত। ঠিক আছে? এরপরে যে কোসেক। কোসেক হলো কি সাইনের বিপরীত। কোসেক হলো সাইনের বিপরীত। কোসেক যদি সাইনের বিপরীত হয় তাহলে সাইন আছে কত? 1। তাহলে 1 এর বিপরীত করলে 1। তাহলে এরপরে সর্বশেষ কি আছে? আমাদের 0 ডিগ্রি হিসাবটা বাদ আছে। তাহলে এই যে আমাদের সমকোণী ত্রিভুজটা, এটাতে কোণ আমাদের 0 বানায় ফেলতে হবে একদম। তাহলে এগুলো সব 0 ডিগ্রি হিসেব। তাহলে আমাদের যে ত্রিভুজটা আছে এটা হলো সমকোণী ত্রিভুজ। এখন এটাকে যদি আমরা কি করি, এই ত্রিভুজটাকে একদম আমরা 0 ডিগ্রি করে ফেলি। 0 ডিগ্রি যদি করে ফেলি মানে এটা নামাইতে 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 যদি আমরা একদম এই জায়গাটা নিয়ে আসি, তাহলে তো আমাদের এখানে আর কোনো কোণ থাকলো না, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের এই লম্বটা কি থাকবে? তাহলে আমাদের এই ভূমিও যা হবে, অতিভুজও তা হবে। মানে লম্ব হইলো তাহলে কত? 0। তাহলে ভূমি হবে কত? মানে এ ধরলে তাহলে আমাদের অতিভুজটা এ। তাহলে সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয় তাহলে সা ল অতি, নাকি সা ল অতি। তাহলে সাইন 0 ডিগ্রি, লম্ব হলো 0, অতিভুজ হলো এ। তাহলে 0 একে 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। ক ভূ অতি। ক ভূ অতি। তাহলে ভূমিও 1, এ অতিভুজ 1, মানে এ তে কাটলে 1। টে ল ভূ। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হইলো 0, ভূমি হইলো এ। তাহলে কত হবে? 0। কট মানে 10 এর উল্টা। উল্টা যদি হয় উপরে এ, নিচে হলো 0, তাহলে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এরপরে সেক। সেক হলো কি কসের বিপরীত। কসের বিপরীত যদি হয় তাহলে এ একে মানে 1 একে 1ই হবে। উল্টা করে দিলে এটা যদি আমরা করি তাহলে এটা উল্টা করলে কত হবে? উপরে হবে 1, নিচে হইলো 0, তাহলে এটা কি হবে? অসংজ্ঞায়িত। তাহলে ত্রিকোণমিতির যে বেসিক যে জিনিসগুলা মনে হয় না আর কারো একদম মানে লাগাতার পরে রাত ভোর করে পরে পরে মুখস্থ করা লাগবে। আশা করি এর মধ্য থেকেই তোমরা যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করো তোমাদের আর সূত্রগুলো আর পড়া লাগবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।